আপনার বাচ্চা কি খাবারের প্লেট দেখলেই মুখ ঘুরিয়ে নেয়? ভাত, ডাল, সবজি, ফল কিছুই খেতে চায় না। দিনের পর দিন খাবার নিয়ে যুদ্ধ করতে করতে আপনি কি ক্লান্ত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক বাবা মা ভাবেন বাচ্চা খেতে চায় না মানে সে জেদি, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রে এর পেছনে লুকিয়ে থাকে কিছু বড় ভুল যা আমরা অজান্তে প্রতিদিন করে চলেছি। আর সেই ভুলগুলোর কারণেই ধীরে ধীরে কমে যায় বাচ্চার খাওয়ার আগ্রহ, নষ্ট হয়ে যায় স্বাভাবিক ক্ষুধা, এমনকি ভবিষ্যতে দেখা দিতে পারে পুষ্টির ঘাটতি, দুর্বলতা এবং নানা শারীরিক সমস্যা। কিন্তু চিন্তার কিছু নেই, আজ আমি এমন কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করব যেগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার সন্তানের খাবারের প্রতি আগ্রহ বাড়তে শুরু করবে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকের উপায়টি এমন একটি বিষয় যা অনেক অভিভাবক জানেন না, অথচ এটি বাচ্চার রুচি বাড়াতে আশ্চর্যজনকভাবে সাহায্য করতে পারে। তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। উপায় 1, বাচ্চাকে জোর করে খাওয়ানো বন্ধ করুন। অনেক বাবা মায়ের সবচেয়ে বড় ভুল হলো বাচ্চা খাবার খেতে না চাইলে তাকে জোর করা। কেউ বকা দেন, কেউ রাগ করেন, আবার কেউ টিভি বা মোবাইল দেখিয়ে মুখে খাবার ঢুকিয়ে দেন। প্রথমে মনে হতে পারে এতে বাচ্চা কিছুটা খাবার খাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি তার খাওয়ার আগ্রহ আরও কমিয়ে দেয়। একবার ভাবুন, যদি আপনাকে এমন কোনো খাবার বারবার খেতে বাধ্য করা হয় যা আপনার ভালো লাগে না, তাহলে কি আপনার খেতে ইচ্ছা করবে? ঠিক একই অনুভূতি একটি ছোট শিশুরও হয়। যখন একটি বাচ্চাকে জোর করে খাওয়ানো হয়, তখন তার মস্তিষ্কে খাবারের সঙ্গে নেতিবাচক অনুভূতি তৈরি হয়। সে মনে করতে শুরু করে যে খাওয়া মানেই চাপ, বোকা, কান্না বা বিরক্তিকর অভিজ্ঞতা। ফলে ধীরে ধীরে খাবারের প্রতি তার আগ্রহ কমে যায়। অনেক সময় দেখা যায় বাচ্চা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও শুধু জোর করার ভয়ে খাবার খেতে চায় না, কারণ তার মনে খাওয়ার প্রতি ভয় তৈরি হয়ে যায়। তাই প্রথমে যা করতে হবে তা হলো খাওয়ার সময়টাকে আনন্দময় করে তুলতে হবে। বাচ্চা যদি কোনো খাবার খেতে না চায়, তার সঙ্গে সঙ্গে রাগ না করে ধৈর্য ধরুন, তাকে সময় দিন। নতুন কোনো খাবার প্রথম দিনেই ভালো লাগবে এমন কোনো কথা নেই। একই খাবার বারবার সুন্দরভাবে পরিবেশন করলে অনেক সময় বাচ্চা ধীরে ধীরে সেটি খেতে শুরু করে। খাওয়ার সময় হাসি মুখে কথা বলুন, তাকে গল্প শোনান, পরিবার সবাই একসঙ্গে বসে খাওয়ার চেষ্টা করুন, কারণ বাচ্চারা বড়দের দেখে শেখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চা কতটুকু খাবে তা অনেক সময় তাকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। তার পেট ভরে গেলে তাকে আর জোর করা উচিত নয়। মনে রাখবেন, আপনার কাজ হলো স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা, আর বাচ্চার কাজ হলো সে কতটুকু খাবে তা ঠিক করা। যখন খাওয়ার সময় চাপমুক্ত ও আনন্দদায়ক হয়ে উঠবে, তখন ধীরে ধীরে বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়তে শুরু করবে। সে খাবারকে ভয়ের বিষয় নয়, বরং আনন্দের বিষয় হিসেবে দেখতে শিখবে। এই একটি পরিবর্তনই অনেক ক্ষেত্রে বাচ্চার রুচি বাড়ানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই আজ থেকে চেষ্টা করুন জোর নয়, ভালোবাসা আর ধৈর্য দিয়ে বাচ্চাকে খাওয়ান। উপায় 2, নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন। বাচ্চার রুচি বাড়ানোর ক্ষেত্রে নিয়মিত খাবারের সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে দেখা যায় বাচ্চা যখন যা চায় তখনই কিছু না কিছু খেয়ে নিচ্ছে, কখনো বিস্কুট, কখনো চিপস, কখনো জুস, আর কখনো মিষ্টি জাতীয় খাবার। ফলে মূল খাবারের সময় তার আর ক্ষুধা থাকে না। আমাদের শরীর একটি নির্দিষ্ট নিয়মে কাজ করতে পছন্দ করে। প্রতিদিন একই সময়ে খাওয়ার অভ্যাস থাকলে শরীর নিজে থেকেই সে সময় ক্ষুধার্ত সংকেত দিতে শুরু করে। কিন্তু যখন খাবারের কোনো নির্দিষ্ট সময় থাকে না, তখন এই স্বাভাবিক প্রক্রিয়াটি ব্যবহৃত হয়। অনেক বাবা মা অভিযোগ করেন তাদের সন্তান ভাত বা অন্যান্য পুষ্টিকর খাবার খেতে চায় না, কিন্তু একটু খেয়াল করে দেখা যায় মূল খাবারের আগে যে বিভিন্ন ধরনের হালকা খাবার খেয়ে পেট ভরে ফেলেছে। তা প্রথমে একটি সহজ নিয়ম তৈরি করুন: সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের হালকা নাস্তা এবং রাতে খাবারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রতিদিন যতটা সম্ভব সে সময় মেনে চলার চেষ্টা করুন। খাবারের মাঝখানে বারবার অপ্রয়োজনীয় স্ন্যাক্স দেওয়া কমিয়ে দিন। বিশেষ করে চকলেট, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত মিষ্টি খাবার এবং প্যাকেটজাত জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। খাবারের অত্যন্ত 1 ঘন্টা আগে থেকে অপ্রয়োজনীয় কিছু খেতে না দেওয়ার চেষ্টা করুন। এতে বাচ্চার স্বাভাবিক ক্ষুধা তৈরি হবে এবং সে মূল খাবারের প্রতি আগ্রহ দেখাবে। পানীয় ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অনেক সময় বাচ্চারা অতিরিক্ত জুস বা দুধ পান করে ফেলে, যার কারণে তাদের পেট ভরে যায়, ফলে খাবারের সময় আর ক্ষুধা থাকে না। আরেকটি বিষয় মনে রাখবেন, প্রথম কয়েকদিনে ফল না পেলেও হতাশ হবেন না। নতুন অভ্যাস তৈরি হতে কিছুটা সময় লাগে। ধৈর্য ধরে নিয়ম মেনে চললে ধীরে ধীরে বাচ্চার শরীর নির্দিষ্ট সময়ে ক্ষুধা অনুভব করতে শুরু করে। যখন একটি শিশু সময় মতো ক্ষুধার্ত হবে, তখন সে খাওয়ার প্রতিও বেশি আগ্রহ দেখাবে, আর এভাবেই ধীরে ধীরে বাড়তে পারে তার রুচি এবং খাবারের প্রতি ভালোবাসা।
উপায় 3, খাবারকে আকর্ষণীয় ও মজা করে পরিবেশন করুন। অনেক সময় বাচ্চারা খাবার পছন্দ না করার কারণ খাবারের স্বাদ নয়, বরং খাবারের উপস্থাপন। বড়দের মতো শিশুরাও চোখ দিয়ে আগে খাবার দেখে, তারপর খেতে আগ্রহী হয়। তাই একই খাবার একটু ভিন্নভাবে পরিবেশন করলেই অনেক সময় আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায়। ধরুন, একটি সাধারণ প্লেটে শুধু ভাত আর সবজি দিয়ে দিলে বাচ্চা হয়তো মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু সে একই খাবার যদি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় তাহলে তার আগ্রহ অনেক বেড়ে যেতে পারে। খাবার দিয়ে ছোট হাসি মুখ তৈরি করতে পারেন, ফল কেটে বিভিন্ন আকার দিতে পারেন, সবজি দিয়ে ফুল বা প্রাণীর আকৃতি বানাতে পারেন। এসব ছোটো ছোটো বিষয় বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে। বাচ্চাকে খাবার তৈরি ছোটোখাটো কাজে অংশ নিতে দিন, যেমন ফল ধোয়া, প্লেটে খাবার সাজানো বা নিজের চামচ বেছে নেওয়া। যখন একটি শিশু কোনো কাজে অংশ নেয় তখন সেই কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। খাবারের রঙও গুরুত্বপূর্ণ। প্লেটে বিভিন্ন রঙের ফল ও সবজি রাখার চেষ্টা করুন। লাল, সবুজ, হলুদ ও কমলা রঙের খাবার একসঙ্গে দেখলে বাচ্চার কৌতূহল বাড়ে। একই খাবার প্রতিদিন একইভাবে দিলে অনেক শিশু বিরক্ত হয়ে যায়, তাই মাঝে মাঝে নতুনভাবে পরিবেশন করার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, ফলের সালাদা বানাতে পারেন, সবজি দিয়ে স্বাস্থ্যকর স্যান্ডউইচ তৈরি করতে পারেন। তবে একটু ভুল কখনো করবেন না, খাবারকে পুরস্কার বা শাস্তির মাধ্যমে বানাবেন না। যেমন, এটা করলে চকলেট দেবো অথবা খাবার না খেলে এটা পাবে না। এতে শিশুর মনে স্বাস্থ্যকর খাবারের চেয়ে অস্বাস্থ্যকর খাবারের মূল্য বেশি হয়ে যায়। খাওয়ার সময়টাকে আনন্দময় ও ইতিবাচক রাখুন। বাচ্চা যদি নতুন কোনো খাবার 1 চামচও খায় তাহলে তাকে উৎসাহ দিন। ছোটো ছোটো সাফল্যেরও প্রশংসা করুন। মনে রাখবেন, রুচি বাড়ানো কোনো একদিনের কাজ নয়, ধীরে ধীরে শিশুর মধ্যে ভালো অভ্যাস তৈরি করতে হয়। আর আকর্ষণীয় উপস্থাপন সেই কাজকে অনেক সহজ করে দেয়। যখন খাবার শুধু খাবার না হয়ে একটি মজার অভিজ্ঞতা হয়ে ওঠে, তখন শিশুরা স্বাভাবিকভাবেই নতুন নতুন খাবার চেখে দেখতে আগ্রহী হয়, আর সেখান থেকেই শুরু হয় তাদের স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস। আজকের ভিডিওতে আমরা বাচ্চাদের মুখে রুচি বাড়ানোর 3টি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আশা করি এই বিষয়গুলো আপনার সন্তানের খাওয়ার অভ্যাস উন্নত করতে সাহায্য করবে। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, কোনো পরিবর্তন একদিনে আসে না। আজ একটি উপায় অনুসরণ করলেন আর আগামীকালে সব সমস্যা দূর হয়ে যাবে এমনটা সাধারণত হয় না। একটি শিশুর ভালো অভ্যাস গড়ে উঠতে সময় লাগে, ধৈর্য লাগে এবং সবচেয়ে বেশি লাগে বাবা মায়ের ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনা। আপনি যদি প্রতিদিন একটু একটু করে উপায়গুলো মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার সন্তানের খাবারের প্রতি আগ্রহ বাড়তে শুরু করবে। সে নতুন খাবার চেখে দেখতে চাইবে, খাওয়ার সময় আর বিরক্ত হবে না এবং স্বাভাবিকভাবেই তার রুচি উন্নতি হবে। মনে রাখবেন, একটি সুস্থ শিশুই একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি। তাই শুধু পেট ভরানো নয়, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আর এখানেই শেষ নয়, অনেক বাবা মা একটা বড় ভুল করেন, যার কারণে সব চেষ্টা করার পরও বাচ্চার রুচি বাড়ে না। এমনকি কিছু খাবারও অভ্যাস আছে যা অজান্তে বাচ্চার ক্ষুধা নষ্ট করে দেয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। পরের পর্বে জানবেন কোন খাবারগুলো বাচ্চার ক্ষুধা কমিয়ে দেয়, খাওয়ার আগে কোন ভুলগুলো কখনো করা উচিত নয়, কোন অভ্যাসের কারণে বাচ্চা ধীরে ধীরে খাবার থেকে দূরে সরে যায়, এবং এমন একটি সহজ কৌশল যা অনেক শিশুর খাওয়ার আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই পরের পর্বটি কোনোভাবে মিস করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য আমরা নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসি। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ছোট সোনামণির যত্ন নিন। আল্লাহ হাফেজ। পরে পর্বে এমন একটি বিষয় নিয়ে আসছি যা জানার পর হয়তো আপনি বুঝতে পারবেন কেন এতদিন চেষ্টা করে আপনার সন্তানের রুচি বাড়ছিল না।